প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা। অভিজিৎ হাজরা, হাওড়া। বিশ্ব পরিবেশ নিয়ে পরিবেশবিদদের মাথা ব্যথা থাকলেও মাথা ব্যথা নেই জনসাধারণ থেকে সমস্ত রাজনৈতিক দলগুলির নেতা, নেত্রী, কর্মী, সমর্থক, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ক্লাব প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পূজা কমিটি, সাংস্কৃতিক সংগঠনগুলির। একটি গাছ একটি প্রাণ। এক সময়ে এই স্লোগানটি ছিল বৃক্ষের প্রতি যত্নবান হওয়ার একমাত্র শিরোনাম স্লোগান। তারপর একটি শিশু বৃক্ষ একটি শিশুর সমান। একটি শিশুকে যেমন যত্ন পরিচর্যা করে লালন পালন করা হয়, তেমনি একটি শিশু বৃক্ষকে আদর যত্ন পরিচর্যা করা বড় করতে হয়। এই সহজ কথাটি সাধারণ মানুষ থেকে সমস্ত রাজনৈতিক দলগুলির নেতা, নেত্রী, কর্মী, সমর্থক, ব্যবসায়িক প্রতিষ্ঠান এর মালিক, ক্লাব প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পূজা কমিটির কর্তা ব্যক্তিরা বুঝতেই চায় না। এমনকি সরকারি উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব ঢাক ঢোল পিটিয়ে পালন করা হয়। সরকারিভাবে বন দপ্তরের কঠোর নির্দেশ আছে, ছোট বড় কোনো গাছ কাটা যাবে না। ছোট বড় কোনো গাছে পেরেক সেঁটে তাকে কোনো প্রচার মাধ্যমের হাতিয়ার করা যাবে না। অথচ বাস্তব চিত্র অন্যরকম কথা বলছে। সরকারি নিয়মের কোনো তোয়াক্কা না করেই সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে যত্রতত্র ছোট থেকে বড় গাছ নির্বিচারে কাটা যেমন হচ্ছে, তেমনি কোনো নিয়ম না মেনেই সড়ক পথের ধারে, গ্রামগঞ্জের মূল সড়ক পথের ধারে, পাড়ায় পাড়ায় ভিতরের রাস্তার ধারে ছোট বট গাছের গায়ে বিভিন্ন সাইন বোর্ড, ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার, বিভিন্ন রাজনৈতিক দলগুলির পতাকা বড় পেরেকে সেঁটে দেওয়া হচ্ছে। এই কাজগুলি যেমন বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, পূজা কমিটি, সাংস্কৃতিক সংগঠন, সরকারি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়, ব্যবসায়িক বিদ্যালয়গুলি করছে। এর পাশাপাশি রাজনৈতিক দলগুলি, অসাধু ব্যবসায়ীরা রাস্তার ধারে নির্বিচারে গাছ কাটছে তাদের প্রচারের জন্য দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড, ফ্লেক্স ছোট বট গাছগুলিতে বড় পেরেক সাঁটিয়ে টাঙিয়ে দিচ্ছে। সম্প্রতি লোকসভা নির্বাচন শেষ হয়েছে। শাসক দল থেকে বিরোধী দলগুলির প্রচার মাধ্যমের কোপে পড়েছে ছোট বড় সব বৃক্ষ। শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলের সড়ক পথ থেকে গ্রামীণ রাস্তা, পাড়ার অলিগলিতে থাকা ছোট বট বৃক্ষগুলির দিকে তাকালে একটি দৃশ্য দেখা যাচ্ছে। ছোট বট বৃক্ষগুলো ক্রুশবিদ্ধ। একটি গাছে আগে দেখা যেত 3 থেকে 4টি ব্যবসায়িক প্রতিষ্ঠান, পূজা কমিটি, ক্লাব প্রতিষ্ঠান এর পেরেক সাঁটা সাইন বোর্ড, ফেস্টুন, প্ল্যাকার্ড, ফ্লেক্স ছিল। এখন এর পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলগুলির 8 থেকে 10টি ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, ফ্লেক্স, দলীয় পতাকা বড় পেরেক সাঁটিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। এমন দৃশ্য বড়ই বেদনাদায়ক। সরকারি নিয়মকে মান্যতা দিয়ে সেই নির্দেশ রক্ষা করা ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যাদের ব্যবস্থা নেওয়ার কথা সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রতিনিধি, মন্ত্রী, বিধায়ক, সাংসদ, স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, মহকুমা প্রশাসক, জেলা প্রশাসক, স্থানীয় পুলিশ প্রশাসন, মহকুমা পুলিশ প্রশাসন, মহকুমা পুলিশ সুপার, জেলা পুলিশ প্রশাসন, জেলা পুলিশ সুপার, বন দপ্তরের আধিকারিক কারও কোনো উদ্যোগ নেই। এমনকি শাসক দল থেকে বিরোধী দলগুলি ও সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখাচ্ছে। প্রায়শই দেখা যাচ্ছে যে সমস্ত গাছগুলিতে যথেচ্ছভাবে পেরেক সেটে সাইনবোর্ড, ফেস্টুন, প্ল্যাকার্ড, ফ্লেক্স, দলীয় পতাকা টাঙানো হয়েছে, সেই সমস্ত গাছগুলি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত তাদের মৃত্যু হচ্ছে। উন্নয়নের দাপটে এবং পরিবারের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার কারণে পুকুর, খাল, জলাশয়, জলাভূমি বুঝিয়ে কারখানা, দোকান, বাড়ি হচ্ছে। মানুষকে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার জন্য ভূগর্ভস্থ জল উত্তোলন করে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। রাস্তার ধারে ট্যাপ কল তৈরি হয়েছে। এই জল যথেচ্ছভাবে ব্যবহার করার জন্য জলের অপচয় হচ্ছে। আস্তে আস্তে ভূগর্ভস্থ জল সংকটের দিকে দেশবাসী এগিয়ে যাচ্ছে মানুষের অসচেতনতার জন্য। এই কারণগুলির জন্য প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে। ফলে মানুষ নিত্যন্তন নানাবিধ ব্যাধির শিকার হচ্ছে। প্রচণ্ড গরমের সম্মুখীন হচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, নদী, খাল, বিল, পুকুর শুকিয়ে যাচ্ছে। ভূগর্ভস্থ জলের পরিমাণ কমে আসছে।
এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লক তথা জগৎবল্লভপুর থানা ও জগৎবল্লভপুর বিধানসভার অন্তর্গত পোলবুস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা গাছ জল জলাভূমি বাঁচানোর জন্য বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়াদের মাধ্যমে গাছ বাঁচাও জল ও জলাভূমি বাঁচাও সচেতনতা শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছিল। মহতী এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু, পোলবুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ নিজাম, পোলবুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য পূর্ণ সাধু খাঁ, কামিনী চোংদার। বিদ্যালয়ের চর্তুসীমার মধ্যে বৃক্ষরোপণ করে সচেতনতা শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু। পোলবুস্তিয়া স্বাস্থ্য কেন্দ্রে ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহশিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের মধ্যে ও বিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানে বৃক্ষরোপণ করা হয়। পথ চলতি মানুষদের হাতে গাছ উপহার হিসেবে তুলে দেন বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়ারা। ছাত্রীরা গাছকে আলিঙ্গনের মাধ্যমে শপথ নেন। তারা বৃক্ষছেদন করবে না এবং কাউকে বৃক্ষছেদন করতে দেবে না। ছাত্রীরা বলে গাছ আমাদের বন্ধু, জল আমাদের জীবন, এর অপচয় হতে দেব না। গাছ, জল ও জলাভূমি আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এদের আমরা রক্ষা করবই এবং অন্যদের মধ্যে এই বার্তা পৌঁছে দেব। এই অনুষ্ঠানের আয়োজনে ছিল পোলবুস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ, সহশিক্ষক সৌর্যদীপ্ত, সঞ্জু নস্কর, শিক্ষিকা শ্যামল মণ্ডল, মিতুল সাঁতরা, অমিতা, সৌমিতা। শিশু সংসদের প্রধানমন্ত্রী, পরিবেশ মন্ত্রী প্রীতম ও প্রলয়। এই অনুষ্ঠানে ছাত্রীদের পাশাপাশি অভিভাবিকা, গ্রামবাসীদের উপস্থিতি ছিল প্রশংসনীয়। বিদ্যালয়ের এই ধরনের সচেতনতামূলক শিবির করার জন্য প্রত্যেকেই বিদ্যালয়ের শিক্ষিকাদের প্রশংসা করেন। তারা শিক্ষিকাদের অনুরোধ করেন সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রীদের সচেতনতা শিবির এর মাধ্যমে তাদের প্রকৃত সামাজিক মানুষ তৈরি করার। সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে এই কর্মসূচিতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে প্রধান অতিথি হিসাবে আমাদের সকলের অত্যন্ত প্রিয় সম্মানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু মহোদয় সহ আমার তিন সহকর্মী অভিষেক দাস, পূর্ণ কাকা এবং কামিনী চোংদার, আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য, আপনাদের এই গ্রামেরও সদস্য, আপনারা জানেন সকলে, বাসু কাকা রয়েছে এবং এই কর্মসূচির উদ্যোক্তা প্রধান শিক্ষক সহ এই স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যারা এই উদ্যোগটা নিয়েছে এবং উপস্থিত সকলকে আমরা শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি। যেহেতু সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন তাই আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আজকের এই কর্মসূচি নিশ্চিতভাবে একটি সামাজিক কর্মসূচি বলে আমরা মনে করি। আজকে আমি সব জায়গায় বলে থাকি যে প্রাইমারি স্কুল মানে ছাত্রছাত্রীদের ভিত তৈরি করার কারিগর, সেই জায়গা থেকে ছাত্রছাত্রীদের ভিতটা মজবুত হবে। আজকে যদি প্রাথমিক বিদ্যালয় আমাদের ভিতটা যদি মজবুত না হয়, আমরা যত উপরে ভালো স্কুলে পড়ি না কেন সেই জায়গায় আমরা সেই শিক্ষার পরিকাঠামোটা তৈরি করতে পারবো না। রাজ্যে শুধু আমাদের জীবনে শিক্ষার প্রয়োজন সেটা শুধু নয়, আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতাও থেকে যায়, যার মধ্যে অন্যতম যে পরিবেশটাকে আমাদের সবচেয়ে আগে বাঁচাতে হবে। আজকে তাই এই স্কুলের পক্ষ থেকে প্ল্যান্টেশনের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষায় নয়, আজকে এই কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীরা শিখবে কিভাবে পরিবেশকে বাঁচাতে হবে, গাছ আমাদের জীবনের কতটা প্রয়োজনীয়তা ছাত্রছাত্রীরা আজকের দিনে সেটা শিখবে। বন্ধুরা বলছিল যে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা পিএইচির মাধ্যমে আমরা বাড়ি বাড়ি জলের কানেকশন দিয়েছি, কিন্তু সেই জলকে কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আমরা অতটা অবগত নয়। আমরা দেখি মাঝে মাঝে বিভিন্ন এলাকায় ঘুরতে গিয়ে কলের ছিটা খোলা তো খোলাই রয়েছে, কেউ একজন সেটা দেখবে এড়িয়ে যায়, ভাবে পানির কোনো প্রয়োজনীয়তা নেই।
সেই জন্য পানির যে কতটা ক্রাইসিস, পানির যে কতটা প্রয়োজন, সেটা আমরা যারা জনপ্রতিনিধি সেটা আমরা বুঝতে পারি। তাই আমাদের প্রত্যেককে উপস্থিত রয়েছেন, তার সঙ্গে তার সহযোদ্ধারা পঞ্চায়েতের মেম্বাররা উপস্থিত রয়েছেন, সিনিয়র মানুষ তো একজন খুব সক্রিয় মানুষ রয়েছেন। সর্বোপরি এই স্কুলের প্রধান শিক্ষক, সঙ্গে সমস্ত সহ শিক্ষক শিক্ষিকা, যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা এখানে আছেন তারা, এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের প্রতি আমার ভালোবাসা, বাকি সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনে দাঁড়িয়ে এই বনবস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় যে অনুষ্ঠানটার আয়োজন করেছে সেটাকে সামনে রেখে যে গাছ বাঁচাবার পাশাপাশি জলকে রক্ষা করা, এটা যে থিমটা তারা যেটা বেছে নিয়েছে, আমি তাদেরকে প্রশংসা করি যে তাদের এই বার্তাটা এই স্কুলের মধ্যে দিয়ে আমার ব্লকের প্রত্যেকটা স্কুলের মাস্টারমশাইদের কাছে যদি এটা পৌঁছানো যায়, তারা যদি ছাত্রছাত্রীদের কাছে এই বার্তাটাকে পৌঁছতে পারে, আগামী দিনে আমরা একটা সবুজ অন্তত জগৎবল্লভপুর দেখতে পাব। এই ছোট্ট শিশুগুলো, ছোট্ট বাচ্চাগুলো, এরা কিন্তু একদম একটা কাদার ডালা বলে আমি বলি। মাস্টারমশাইরা যেটা নিজাম বলছিল যে যারা প্রাথমিক স্কুলের শিক্ষক হন, আমি মনে করি, আমি অনেক জায়গাতেই এটা বলি, তারা বা তার বাবা মায়েরা অন্তত ঈশ্বরকে ধন্যবাদ জানান যে আমার ছেলে এমন একটা বা আমার মেয়ে এমন একটা পেশার সঙ্গে যুক্ত, তারা সমাজ তৈরির কারিগর, তারা সমাজের মানুষ তৈরি করে। একদম এই ছোট্ট ছোট্ট শিশুগুলো, আমরাও যখন ছোটবেলায় প্রাইমারিতে পড়েছি, আমাদের বিভিন্ন বায়নাক্তা, কখনো একটা বাচ্চা বলে আমি বাথরুম করবো, সেটাও সেই টিচারকে মেটাতে হয়, আবার যদি খিদে পায় সেটাও মেটাতে হয় সেই টিচারকে। অর্থাৎ বাড়িতে যারা জন্মদাতা বাবা মা, আর সেকেন্ড বাবা মা যদি হয় সেটা কিন্তু এই প্রাথমিক স্কুলে টিচার, কারণ তাদেরকে বাবা মায়ের ভূমিকা পালন করে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মানুষ করতে হয়, এবং আগামী দিনে এরাই সমাজের পথ প্রদর্শক পায়। দেখুন, একটা বড় বাচ্চা যখন ক্লাস 5 ক্লাস 6-এ উঠে যাচ্ছে, তখন তাকে কিছু শেখানোটা খুব সহজ, কিন্তু এই ছোট্ট বাচ্চাগুলোকে নিয়মের বেড়াজালে আনা, সেই কাজটা আপনারা করেন। পাশাপাশি আমি আরেকটা জিনিস মনে করি, আজকের দিনে একটা নতুন ফ্যাশন তৈরি হয়ে গেছে, যে বাবা মায়েরা দেখে না, পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে সব বেসরকারি স্কুল। সেখানে যারা শিক্ষকতা করেন তাদের কি যোগ্যতা কোনো বাবা মা দেখতে যান না, শুধু তাদের ওপরে খাট বাট, ভালো পোশাক পরিচ্ছদ, একটা ভালো ব্যাগ, আর মা সঙ্গে করে সকালবেলা নিয়ে চলে যাচ্ছেন, আর দুপুরের পর ফিরছেন বাড়িতে, ভাবছেন আমার মেয়ে বা ছেলে ওদের বিশাল শিক্ষা লাভ করছে। কিন্তু বাস্তবের মাটির সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন যে যারা বেসরকারি স্কুলে যেসব ছেলেমেয়েরা পড়ে, তাদের আইকিউ, তাদের সাধারণ জ্ঞান, আর যারা একটা সরকারি স্কুলে পড়ে স্টুডেন্ট, তাদের সাধারণ জ্ঞানের মধ্যে অনেক ফাঁকা। সেখানে একটা বাধা ধরা ছকের মধ্যে পড়াশোনা করানো হয়। যিনি ক্লাস টিচার থাকেন তিনি পরীক্ষার পর সব স্টুডেন্টকেই 90-এর উপর নাম্বার দিতে থাকে, না হলে তার টিচিংটা থাকবে না স্কুলে। এখানে কিন্তু সেই বাধ্যবাধকতা নয় টিচারদের, তারা জানে আমি সরকারি চাকরি করছি, আমার চাকরিটা থাকবে, এখানে আমায় কাউকে বাড়াতে হবে না, কমাতেও হবে না, এখানে উপযুক্তভাবেই পড়াশোনাটা হয়। তাই যে সমস্ত অভিভাবক অভিভাবিকা রয়েছেন, আমি আপনাদের মাধ্যমে এই এলাকার বাকি মানুষদের কাছে একটা বার্তা দিতে চাই যে আপনারা ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলেই ভর্তি করুন, সরকারি স্কুলেই প্রকৃত শিক্ষাটা দেওয়া হয়। আজকের দিনে দেখবেন এই যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, তাদেরকে যে জিজ্ঞাসা করবেন আপনারা, দেখবেন বেশিরভাগই সরকারি স্কুল থেকে পাস করা। এই যে মাধ্যমিকে পাস করছে, পরে উচ্চ মাধ্যমিকে কেউ পাস করছে, সেকেন্ড হচ্ছে, তারা পরবর্তীকালে যে জয়েন্ট দিচ্ছে, দিয়ে ডাক্তার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, অনেক মেয়েরা নার্স তৈরি হচ্ছে, বিভিন্ন পেশার সঙ্গে কেউ স্কুল মাস্টার হচ্ছে, সবাই কিন্তু সরকারি স্কুল থেকে যাবে।
এই যে আজকের যে মাস্টারমশাইরা এখানে চাকরি করেন বা যারা নতুন চাকরি পেয়ে আসছেন তাদের জিজ্ঞাসা করবেন যে আপনি কোথায় পড়াশোনা করেছেন, নিশ্চিতভাবেই তিনি বলবেন যে আমিও এরকম একটা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতে করতে। সম্মানীয় শেখ রজলপুর মহাশয় এবং শেখ নিজামুদ্দিনের মধ্যে দিয়ে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি সূচনা হলো। এটি সকলকে আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য যে এইরকম কৃষি মানুষদের, এইরকম সক্রিয় মানুষদের আমাদের কাছে স্বাস্থ্যকেন্দ্র আছি, কোন জায়গায় ঢুকবো? আসতে তো আপনাকে হবে। আমি সভাপতির সঙ্গে প্রধান সাহেবের সঙ্গে প্রধান সাহেব কই? ও প্রধান সাহেব, পিঠে হাত দেবো, হাত দেবো, হাসবো। আসবেন না কি করবেন? এই তো হাতার দিন। এই গাছটা আমি অডিওটাকে পাঠিয়ে তাড়াতাড়ি দাও। যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে এই ইন্টারভিউ দেবে, ঠিক আছে? একটা ইন্টারভিউ দেবে। ম্যাডাম এখানে আসুন না, কি করে ভেতরে বসে বুঝতে পারি। গাছকে তোমরা আঁকড়ে ধরে আছো কেন? গাছ আমাদের বন্ধু। গাছকে তোমরা আঁকড়ে ধরে আছো কেন? আমাদের বন্ধু। আমাদের বন্ধু। বলো কেন গাছকে ধরে ধরে আছে বলো। গাছ আমাদের বন্ধু। গাছকে আমরা কাটতে দেবো। এই তোর বাড়ি তুমি বাড়ি করো। হ্যাঁ এই কর। নমস্কার, আমরা ফুলকুষ্টিয়াবট প্রাথমিক বিদ্যালয় থেকে গাছ বসা জল ও জলাভূমি বাঁচাও এই অনুষ্ঠানটি আজকে করলাম। গাছ আমাদের বন্ধু, গাছকে কাটা যাবে না। গাছ ও জলভূমি বাঁচান, গাছ বসাতে হবে। জল অপচয় করলে চলবে না, পুকুরে প্লাস্টিক ফেলা যাবে না। অ্যাকচুয়ালি আমাদের এই অনুষ্ঠানটা একটা যে এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে তীব্র তাপদাহে সমস্ত ভারতবর্ষব্যাপী পশ্চিমবঙ্গ যে জ্বালা যন্ত্রণা ভোগ করেছে, তা আমরা চাইছি যে মানুষকে একটা মেসেজ দিতে। কি মেসেজ? না, গাছ পারে একটা শান্তির বাতাবরণ তৈরি করতে, একটা স্নিগ্ধতার বাতাবরণ তৈরি করতে। এবং জল এবং জলাভূমি, আজকে আমরা কোনো পুকুরকে আর আশপাশে আমরা দেখতে পাই না যে সেটা পরিষ্কার পরিশুদ্ধ রয়েছে। যে জলাভূমিগুলোতে আমরা প্লাস্টিক ফেলে সেগুলো নষ্ট করে ফেলছি, যে জলাভূমিকে মাটি ফেলে বুঝিয়ে ফেলছি, সেই জলাভূমিকে বাঁচাতে হবে। কারণ জলাভূমি জীব বৈচিত্র্য রক্ষার্থে তাদের ভূমিকা অপরিসীম।
এবং জলকে আজকে সরকারি প্রচেষ্টা বাড়ি বাড়ি জল যাচ্ছে ঠিক কথা, কিন্তু সেই জলের অপচয় এবং জলকে রক্ষণাবেক্ষণ নিয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ জল যদি এইরকমভাবে নষ্ট করতে থাকি, পানীয় জলের পরিমাণ খুব সীমিত, সেই পানীয় জলকে যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে আগামী দিনে আমরা জলকষ্টে পড়বো। এরকম আর দেখতে পাচ্ছি পৃথিবীর অন্যান্য দেশে, বহু দেশে আজ জলকষ্ট দেখা দিচ্ছে। আমাদের ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে এই জলকষ্ট দেখেছি। যাতে আমরা পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে আমাদের পোলকুস্তিয়া গ্রামের মানুষ যেন সেই বিষয়টা না আমরা পড়ি, যেন সেই ভোগান্তির মধ্যে আমরা না পড়ি, সেই জন্যই আমরা আমাদের গ্রাম সহ সমস্ত এলাকার মানুষদের সচেতনতা করতে চাইছি যে গাছ বসাও, গাছ কাটবে না, গাছকে বেশি বেশি করে গাছ বসাও, জল ও জলভূমিকে বাঁচাও। যে জলকে আমরা খেয়ে বেঁচে আছি সেই জলকে রক্ষা করো, সেই জলকে যতটা দরকার ততটা পানি হিসেবে গ্রহণ করো, বাকিটা প্রিজার্ভ করো। আর জলাভূমিগুলোকে নষ্ট করবেন না, জলাভূমিগুলোকে বাঁচান, তাহলেই আমাদের এই পরিবেশ একদিন সুস্থ এবং সবলভাবে আমরা পাবো। আপনার নাম? আমার নাম সঞ্জু নস্কর, সহকারী শিক্ষক। তোমার নাম? দীপিকা দাস, কোন- প্রধানমন্ত্রী, কলকাতা পড়ো? 4A। অ্যাকচুয়ালি আমাদের সহশিক্ষক সঞ্জয়বাবু যেটা বললেন ঠিকই বললেন। সরকারি উদ্যোগ বিভিন্নভাবে নেওয়া হচ্ছে, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা রয়েছে আমরা ততটা সচেতন হতে পারছি না। যে জায়গা থেকে হচ্ছে কি আমরা সেটাকে মনে করছি এটা মনে হয় এমনিই আসছে, ও নষ্ট করলেও কোনো ব্যাপার নয়। এই জায়গাটা মানুষের মধ্যে বার্তাটা পৌঁছে দেওয়া যে আমরা যদি আজকে জল নষ্ট করি তাহলে আমাদের ভৌম জল, যেটা মাটির তলা থেকে আমরা তুলে পান করি, যেটা আমাদের পানের কাজে লাগে বা রান্না বান্নার কাজে লাগে, এটা মাটির তলায় পৌঁছতে অনেক সময় লাগে। রাস্তা বা ঢালাই রাস্তা এই ধরনের মেটাল রোড হয়ে যাওয়ার জন্য সেটা একদম নর্দমা দিয়ে সরাসরি চলে যাচ্ছে, কোনো বড় খালের মাধ্যমে গঙ্গায় চলে যাচ্ছে বা অন্য জায়গায় চলে যাচ্ছে। সেইটাকে আমরা সেটাকে প্রিজার্ভ যদি না করি, সেটাকে যদি কোনো পুকুরে আমরা ফেলার ব্যবস্থা না করি বা আমরা সোপ কিটের মাধ্যমে সেটাকে যদি মাটির মধ্যে আবার প্রবেশ করানোর চেষ্টা না করি, তাহলে কিন্তু খুব বেশি দিন নেই যখন আমাদের কাছে জল থাকবে কিন্তু সেই জলটা আমাদের পানের যোগ্য থাকবে না। আমার কাছে পয়সা থাকবে কিন্তু পয়সা দিয়ে সেই জলটা আমি কিনতে পারবো না, কারণ সেই বিশুদ্ধ জলটারই অভাব হয়ে যাবে, মাটির তলার জলস্তর এত নেমে যাবে। আর বিজ্ঞানীরা যেটা বলেন, আমাদের এই জলস্তর যখনই নেমে যাবে তখন কিন্তু আমাদের অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ হয়ে যাবে। তার কারণ জলস্তর যে চাপ থাকে সেই চাপে কিন্তু ওপরের মাটির স্তরটাকে সে ধরে রাখে। যখনই সেই স্তরটা নেমে যাবে, মাঝখানটা হলো হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, তখনই কিন্তু আমরা অল্প আর্তএকেই আমাদের বাড়িঘরদোর ভেঙে পড়ার চান্স থাকবে। ফলে সেই জায়গাটা মাথায় রেখে ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে এখন থেকেই সচেতন করা, কেন এরা আগামী দিনের নাগরিক। ফলে এরা যদি সচেতন হয়, এদের মাধ্যমে বাড়িতে মেসেজ যাবে এবং গার্জেনরাও সেই জায়গায় সচেতন হয়ে গেলে তাদের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় কর্মের খোঁজে যায় বা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, সেখানে তারা সেই মেসেজটা ছড়িয়ে দিতে পারবে। এই ক্ষুদ্র প্রচেষ্টাটা আমরা করছি যাতে এই ছোট বিষয়টাকে সবাইয়ের মাধ্যমে একটু বিশালভাবে ছড়িয়ে দেওয়া যায়, এটাই আমাদের এই কর্মকাণ্ডের উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম অভিজিৎ ঘোষ, প্রধান শিক্ষক, পোলকুস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়।